এই যে আমি এখন ঢ্যাঁড়স ভাজাটাকে নাড়িয়ে নিচ্ছি। দুপুরবেলা রান্না খাওয়া সব শেষ। এখন মেয়ে বায়না করেছে এই যে মাটির প্রদীপগুলো আনা হয়েছে, এগুলো তো কালার ছাড়া প্রদীপ, এবার ওইগুলোতে কালার করবে দেওয়ালির জন্য, তাই ওখানে বসিয়েছি কালার করাতে। এবার শুরু হচ্ছে রং। এই যে হচ্ছে রঙের উপাদান আলতা, আলতা দিয়ে হবে রং। হা 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 পাগল আসছে। আমি স্টার্টটা করে দিই। এই যে প্রদীপগুলো কেটে এইভাবে করে একটু কালার দিয়ে রং করে দেওয়া হবে। ওর খুব ইচ্ছা ছিল রঙিন প্রদীপ কিনবে, কিন্তু একটু দাম বেশি হওয়ার জন্য আমি আর কিনি। এবার তাই এই প্রদীপগুলোকে কালার করা হচ্ছে। এই যে ঠিক এরকম পুরোটা এইভাবে করবে। যা পাতলা আলতা, এটা আবার কালার আসবে, যেটুকু আসে, তাই তো। এই যে আমার ভেতরটা করা হয়ে গেছে। এবার এই বাইরেটা উঠিয়ে করে দেখিয়ে আপনাদের। বাইরেটা আমার বাইরেটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরটা ডিজাইন হয়। এবার আমি ধরে থাকি, তুমি বলো। জানিস আমাদের ছোটবেলা কত ছুটি, আমরা কি করতাম কালী পুজোর সময় ওইগুলো হচ্ছে নারকেলের যে আচারগুলো হয়, ওই আচারগুলো নিয়ে ফুটো করতাম পেছন দিক দিয়ে, ফুটো করে পাটকাঠি ঢোকাতাম, বুঝেছিস? পাটকাঠি ঢুকিয়ে ওটাকে ভিতরে হচ্ছে মোমবাতি কাটতাম, 3টে 4টে করে মোমবাতি কাটতাম। আর কালী পুজোটা অমাবস্যার রাত হয়, এবার মোমবাতি কেটে ভিতরে মোমবাতি জ্বালিয়ে দিতাম, ওটাকে আমাদের টর্চ লাইট হতো। এবার এই টর্চ লাইট জ্বালিয়ে আমরা বাড়ি থেকে মন্দিরে আসতাম। আবার হচ্ছে লণ্ঠন বানানো হতো, হচ্ছে নারকেলের যে ফুটোগুলো, ওই ফুটোগুলো কেটে ওর মাথার মধ্যে দুদিকে দুটোগুলো হচ্ছে তার বেঁধে ওর লণ্ঠন করা হতো। আবার পেছনে হাওয়া পাসের জন্য ফুটো করে দেওয়া হতো, যাতে হাওয়াটা পাস হয়। এরকম করে আমরা তৈরি করতাম। এবার সামনেটা করো, পেছনটা করো, এরকম করে তৈরি করতাম আমরা। আর হলো হচ্ছে মোমবাতি, মোমবাতি দিয়ে সব জায়গায় সাজাতাম, চেয়ার টেবিল যত যা হতো সবটাই করতাম মোমবাতি দিয়ে। কি মজাই না করতাম আমরা ছোটবেলায়, হয়েছে? তারপরে আবার হলো হচ্ছে পুতুল তৈরি করতাম কাপড় দিয়ে, কাপড় দিয়ে ঝাঁটাঝাঁটি দিয়ে পুতুল তৈরি করতাম। আর সেই পুতুল নিয়েই আমরা খেলতাম। আমরা এরকম রকমের পুতুল নিতাম না, ঝাঁটার কাঠি নিতাম আর পুতুল নিতাম। এবার কাপড় দিয়ে মাথা তৈরি করতাম, এবার ওই মাথার ভিতরে পেন দিয়ে চোখ নাক মুখ এঁকে দিতাম, সেই পুতুলকে আবার সাজাতাম, বিয়ে দিতাম, কত কিছু করতাম। একটা হলো, তাই তো? রং করার ঠেলায় তো একেবারে হাতে লাগিয়ে দিচ্ছিস রে রং তুই।
আর দাঁত ওরকম বের করে আছিস, লোকে দেখে পাগল বলবে, বলে কি মেয়েটা পাগল, দাঁত বের করে ঘুমোবে রং করছে। ইস, আবার কেয়ারফুলি করছে, হাতে না লাগে। হয়েছে? দেখি কেমন করবি, কই দেখি। এই দিক থেকে তো লাগেই নি রং, বোঝো কাণ্ড। রং করবে, রং ঠিকভাবে লাগবে না। এ তো হচ্ছে আমাদের এই যে মিস্ত্রি হচ্ছে ই করছে, দেওয়াল ঘষছে, তার থেকেও তো বাজে হচ্ছে ব্যাপার খারাপ। হ্যাঁ, ঠিকভাবে করো। না, এবার রাখো, আমি করে দিই এবার তাহলে। না, আমি করব। বাবা দেখেন পাচ্ছে না, আবার আমাকে করতেও দেবে না। যদি সকলকে দেখাও তুমি কীভাবে রং করছো, ওইভাবে এইভাবে ধরতে হয়, এইভাবে, এই যে এইরকমভাবে ধরতে হয়, তাহলে তো এই যে সবাই দেখতে পাবে। দেখো আমি যে করছি সবাই দেখতে পাচ্ছে, দেখো এরকমভাবে ধরতে হয়। তোর কাছ থেকে এই একটা আইডিয়া পাওয়া যাবে জানিস, এরকম মাটির জিনিস এভাবে কিনে এনে বাড়িতেই নিজেরা রং করে নাও। আমি পেয়েছি স্যারের কাছ থেকে। স্যারের কাছ থেকে? আকাশ স্যার, স্যার? হ্যাঁ, সরস্বতী ঠাকুর মাটি কিনে এনে নিজেরাই রং করেছে। তো ভালো তো, তাহলে তুই যখন বড় হবি তখন হচ্ছে বাবা যে সরস্বতীটা আনবে সেটা নিজেই রং করতে পারবি না আগের দিন রাত্রেবেলায়? আগের দিন সকালবেলায়। ওই তো সকালবেলায় আনা হবে, আর সারা দিন রাত বসে রং করবি। দাঁড়াও, আমি আর একটা জিনিস নিয়ে আসি। কি আনতে গেলি? যা, ও আমাকে একা রেখে চলে গেল। এবার আমি দরজা খুলতে পারছি না। না, আর কিছু আনতে হবে না, এটাতেই হয়ে যাবে। চলে আয়, সুন্দর হচ্ছে। এইটুকু করতে বেশি সময় লাগবে না, চলে আয়। আয়, আমাকে বসিয়ে দে, উনি চলে যাবেন। এবার তুমি করো মা, যেমন করো। এই যে আমি আসছি। ওটা দিয়ে হবে না ভালো, এটা দিয়ে ভালো হবে। তুমি ওইদিকে একটা করো, হুম, তুমি ওইদিকে একটা করো, আমি এইদিকে। এই একটা করেছি, দেখো এটা বেশ সুন্দরই হয়েছে করাটা। চলো আমি এবার হাত লাগাই, ওই একা পাচ্ছে না, হাঁপিয়ে উঠছে। এখন নিজে আর একটা তুলি করে নিয়েছে, এবার ওটাকে নিয়ে এসছে, ওটা দিয়েই করবে রং। তাড়াতাড়িও হবে, পরে আবার আমার পড়ানো আছে। এগুলো হচ্ছে রং করাটা হচ্ছে একটা আর্ট, জানিস সবাই? আর্টের উপরে নির্ভর করে কিন্তু অনেক কিছু হয়, জানিস সেটা? ধর, হ্যাঁ, এই প্রথমবার শুনলাম। এই প্রথমবার শুনবি তো? এবার কেমন ভাবে হয় সেটা বলতো দেখি, সেটা কি বলতে পারবি বল? না, কারণ কারোর যদি পড়াশোনা করতে ভালো না লাগে, সে আর্ট করে অনেক উন্নতি করতে পারে, চাকরি করতে পারে, আর্টের যে কোনো কোম্পানিতে করতে পারে, এমনকি নিজেও একটা প্রফেশনাল আর্টিস্ট হয়ে নিজের একটা কোম্পানি লঞ্চ করতে পারে, যেখানে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি হবে আর সেগুলো কালার হবে, বুঝেছো? এমনকি এই যে মাটির কাজে এই যে তুমি রং করছো, এবার এই মাটির কাজেও কিন্তু অনেকটা সময় এই আর্টের প্রয়োজন হয়। ধরো একটা মাটির হাঁড়ি তৈরি করবে বা প্রদীপ তৈরি করবে, তার মধ্যে তো ডিজাইন করতে হবে, করতে হবে না? তাহলে সেটাও তো একটা আর্টই হলো, তাই না? ওই জন্য তো মানুষ ছোট থেকে বিভিন্ন রকমের
কাজের সঙ্গে যুক্ত হয়, যাতে বড় হয়ে তার কোনো অসুবিধাই না হয়। তুই বড় হয়ে কি হতে চাস বল? আর্টিস্ট হবি না ডান্সার হবি, নাকি লেখাপড়া দেবে? ডান্সার? কি ডান্সার হবি? এটা হ্যাঁ, কত্থক রবীন্দ্র নৃত্য। মানুষ একটা পারে না, তুই সেখানে ঢুকানো হবে? হ্যাঁ, মানুষ একটা ফর্মের উপরে কাজ করে, বোঝো খেলা। একটা ফর্মের উপরে মানুষের থাকে যে না আমি হয় কত্থক করবো, না হয় রবীন্দ্র নৃত্য করবো, আর ও সেখানে নাকি দুটোই করবো। আদৌ হবে তো লাস্ট পর্যন্ত কিছু? হ্যাঁ, লাস্ট পর্যন্ত কিছু হবে তো? না তো এমনি শুধু মুখে বলা হচ্ছে। হবে হবে, আচ্ছা দেখা যাবে। এই প্রদীপটা দেখেছিস খারাপ দিকে নিচ্ছে। কি যে তখন মাথায় হলো বুঝলামও না। যে আমাদের প্রদীপগুলো রং করা হয়ে গেছে সব। এই যে হাতের অবস্থা দেখুন, রং করে সারা হাতে রং। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।